আজকে একেবারে ব্র্যান্ড নিউ একজনকে নিয়ে কথা বলতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তাসমিয়া রহমান এই নতুন আইটেমটাকে মার্কেটে দেখা যাচ্ছে, খুব খুব কথা বলছে, সে খুব চিৎকার চেঁচামেচি করতেছে, ভারত দখল করে ফেলবে, একটা নেশা সেভেন সিস্টার নিয়ে নেওয়া যায়, চাইলে হ্যান কারেগা ত্যান কারেগা। আমি জানি না ইমের যে বয়স, এখন তো নিজের বালটুকু ঠিক মতো কাটতে পারে কিনা, কিন্তু সে সেভেন সিস্টারকে এটা দেয় কথায় কথায়। তো এই মেয়েটাকে নিয়ে কথা বলা প্রয়োজন, কারণ হচ্ছে গিয়ে আমরা ধরেন জুলাইয়ের কথা যদি বলি, আপনাদের মনে থাকবে যে জুলাইতে আপনারা দেখেছেন যে কিভাবে করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। জামায়াত জানে তারা যদি নিজের নামে রাজনীতি করতে চায়, তাদের নিজের নামে যদি মানুষকে আহ্বান করে, এই দেশের মানুষ নামবে না। আগে থেকে জামায়াতের যে ভোটের যে রেশিও, সেটা যদি আপনারা দেখেন 2% 3%-এর উপরে কোনো কালেই না। বাঙালি কোনো দিনই জামায়াতের কথায় অন্তত আন্দোলনে নামবে না। যে কোনো জুলাইতে ধরেন সাধারণ ছাত্র, হ্যান ত্যান, ঘোড়ার ডিম, বিভিন্ন নামে নায়ক নায়িকাদেরকে নামানো হয়েছে, ডিজেদেরকে নামানো হয়েছে, আরজেদেরকে নামানো হয়েছে, তাসনিম জারার মতো যৌন রোগের ওষুধ বিক্রিকারীদেরকে নামানো হয়েছে। এদেরকে নামানো হয় মূলত এই কারণে, যাতে আপনি বুঝতে না পারেন যে এটা জামায়াতের। কারণ তাদের জীবনযাপন, চালচলন, চিন্তা ভাবনা, পোশাক আশাক কোনো কিছু জামায়াতের মুখে যেটা বলে জামাত, সেটার সঙ্গে যায় না। অতএব জামাত বরাবরই তাদের নিজেদের দলের একটা অংশকে তো এরকম ধরেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তায়, নিরপেক্ষ সাজার জন্য, প্রগতিশীল সাজিয়া প্রগতিশীল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। পাশাপাশি আরেকটা অংশ আছে যাদেরকে মূলত ভাড়ায় খাটায়। তো এই তাসমিয়া রহমান, যাকে নতুন প্রজেক্ট হিসেবে জামাত এখন বাংলাদেশে লঞ্চ করছে, আমি একটু তাসমিয়ার ব্যাপারটা যে বলতেছি, আপনারা অনেক হয়তো চিনতে পারতেছেন না তাসমিয়া কে। চলেন এই মালটার ভিডিও দেখি আমরা। হ্যাঁ, একটা দুইটা ভিডিও দেখলে হয়তো আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন যে এই তাসমিয়াটা আসলে কে। আমরা তাসমিয়ার একটা ভিডিও দেখি, যেটা বর্তমানে খুবই আলোচিত, অনলাইনে আপনি নিশ্চয়ই দেখছেন। আরেকবার দেখি ভিডিওটা আমরা। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে, তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবে না। কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে, এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিবে, এবং তাদের যে সকল পূজা পার্বণ এগুলো বাংলাদেশে আর চলবে না। এই মালটাকে আপনি কি বলবেন আসলে? মানে এই মালটাকে আপনি কথাবার্তা, মানে চেহারাটা দেখেন ওর, মানে কি বলা যায়, যে রমনায় ঘুরেও যেগুলো রাইতে মনে করেন খদ্দের পায় না, কাস্টমার পায় না, সেই মালগুলো এখন আইছে ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে। হ্যাঁ, তারা বাংলাদেশে বিভিন্ন বয়ান তৈরি করে বেড়াচ্ছে, অথচ চেহারাটা দেখেন ফকিন্নির বাচ্চার। চেহারাটা কি দেখেন, এগুলো কোনো পাতে তোলার মতো জিনিস? তো জামাত এগুলাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে। আমরা এই মালেরই আরেকটা ভিডিও দেখি, আমি ওর কয়েকটা তথ্যপত্র দিয়ে আপনাদেরকে, তারপরে ধরেন ওর ব্যাপারে, ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, ও কেন নামছে মার্কেটে, ওর কারা নামানো হয়েছে, কিভাবে নামানো হয়েছে, কিভাবে কাজ করতেছে, এবং বাংলাদেশের এক এক জায়গায় জায়গায় আইএসআই এর পতাকা উঠতেছে, আইএসআই এর পতাকা কেন বাংলাদেশে উঠতেছে কলেমা পতাকার নাম দিয়ে, এই বিষয়গুলো সবগুলা কানেক্টেড। চলেন আমরা ওর আরেকটা ভিডিও দেখি। সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা, এবং অবশ্যই আমাদেরও ব্যর্থতা যে আমরা এরকম ব্যর্থ সরকার গঠন করেছি। সুতরাং এটা এই সরকার দলীয় একটা বড় ব্যর্থতা, এবং আমরা অবশ্যই ভারতকে বলতে চাই, আপনাদের দেশ থেকে এরকম কুলাঙ্গারকে পাঠাবেন না, এবং আপনাদের দেশে যেভাবে মুসলিমদেরকে হয়রানি করা হচ্ছে, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশে কিন্তু অনেক পরিমাণের হিন্দুরা রয়েছে। আমরা ছাড় দিয়েছি, এর মানে এই না আমরা ছেড়ে দিব। বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না, বাংলাদেশের মানুষ এখন জবাব দিতে শিখেছে। আপনাদের হিন্দু যে ভাই বোনেরা আছে, তাদের নিয়ে আপনারা ভয় করুন, এবং একটা সঠিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে বাস করুন। সেভেন সিস্টার্স নিয়ে বলে যেতে চাই, ভারত তো আসলে কম ষড়যন্ত্র করেনি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের নতুন নতুন বিভাগ নিয়ে আসলে তারা ষড়যন্ত্র করতে যাচ্ছে। তো ভারতের এখন যে বৈশ্বিক যে পরিস্থিতি, আমার মনে হয় যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশের সাথে চক্রান্ত করতে আসে, এবং এর বিরুদ্ধে পুরো বিশ্ববাসী কখনোই কথা বলবে না, আমি মনে করি না। কারণ ভারতের ষড়যন্ত্র এখন জাতিসংঘ সহ পুরো বিশ্ববাসী দেখেছে। তাই তাদের সেভেন সিস্টার্স নিয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। ভারতের এই সেভেন সিস্টারকে এক টান দিয়ে নিয়ে আসার ক্ষমতা আমরা রাখি বাংলাদেশিরা, এবং অবশ্যই আমাদেরও ব্যর্থতা যে আমরা এরকম। মানে শুনলেন ভিডিওটা, মানে এই মেয়ে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক হয়ে গেছে। সে বলতেছে আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। বাংলাদেশ যদি কোনো মতে হামলা করে ফেলে, পুরো পৃথিবী সমর্থন দেবে সেটাই। কিন্তু আমরা দেখলাম যে জুলাইয়ের পর থেকে বাংলাদেশের ভিসা একটা একটা করে দেশগুলো বন্ধ করলো সব। বাংলাদেশের স্টুডেন্ট যাদের ভিসা 5ই অগস্ট আগে মানে যাদের প্রসেসিং হয়ে গেছিল, তাদের ভিসা আটকে গেল 5 তারিখের পরে। এম্বাসি গুলো একরকম নিষেধাজ্ঞা জারি করলো।
মানে এই এই মালটা কই থেকে আসছে? আপনি একটু চিন্তা করেন ব্যাপারটা, যে ভারতকে হুমকি দিচ্ছে সেভেন সিস্টার ভেঙে দেবে। মানে কথা হচ্ছে বারবার এই যে বালের হুমকি তো গত 2 বছর যাবত শুনতেছি। আজ পর্যন্ত তো ধরেন এই ইউনূসের আমলে 3বার আপনাদের মনে আছে নরেন্দ্র মোদীকে বাপ ডাইকা চিঠি পাঠাইছে, আপনার সাথে একবার দেখা করতে চাই, একবার মিটিং করতে চাই, নরেন্দ্র মোদী গনেও নাই। তারেক আসছে, তারেকের একজন উপদেষ্টা 2 দিন আগে দিল্লির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে ওই টোকাইরে। তো ভারত তো 2 এক সময় যা যা হয় রিয়েক্ট দেখাচ্ছে। বাংলাদেশের একটা রিয়েক্ট দেখলাম না কেন, শুধু পাঁচ আটা ছাড়া। হ্যাঁ, কয়েকদিন আগে তেলের জন্য যখন বাংলাদেশে হাহাকার, তখন তো ভারতের পাঁচ আইটা কুত্তার মতো গিয়ে তেল আনছে। তো এই মালগুলাকে কেন মার্কেটে নামানো হয়? এই মালগুলাকে কেন মার্কেটে নামানো হয়? এই মালেরই আরেকটা ভিডিও দেখি, তার পরিচয়টা বুঝতে গেলে আপনি এটা একটু সুবিধা হবে আপনাদের। আমি তাসমিয়া রহমান, জুলাই মঞ্চের সামাজিক সুরক্ষা প্রতিনিধি। আপনারা জানেন গত 12 ডিসেম্বর 2025 ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান আতির উপরে অতর্কিতভাবে গুলিবর্ষণ করে তাকে হত্যা চেষ্টা করা হয়। এটি বাংলাদেশের জন্য একটি ঘৃণ্যতম, জঘন্যতম একটি ঘটনা এবং জুলাই মঞ্চ তার জায়গা থেকে অবশ্যই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করে এই ঘটনার বিরুদ্ধে অবস্থান করে তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। ঘটনাস্থলে এমত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজে। তো যাই হোক, এই ওসমান হাদির সেই এভার কেয়ার হসপিটালে গিয়েছিল জুলাই মঞ্চের সেই তথাকথিত নেত্রী এই তাসমিয়া রহমান। এই তাসমিয়া রহমান আসলে কে? মানে ওর বয়সটা দেখেন আপনি, ওর বয়সটা দেখেন। মানে আমি কি বলবো, মানে ভিডিওতে তো অনেক কিছু বলা যায় না আসলে, এখানে সামাজিক মাধ্যম। মানে এখন যদি মুখ দিয়ে খাস বাংলা শুরু করি, হ্যাঁ, তাহলে সেটা মনে করেন শুনতেও খারাপ লাগবে। তো এইগুলা হচ্ছে বর্তমানে ভারতের বিরুদ্ধে থেকে খুব পরিকল্পিত ভাবে নামানো হয়েছে ভারত বিদ্বেষকে মাথা চাড়া দিতে। এবং দেখেন ওর আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। গতকালকে যে বালেস্টার শাহরিয়ার বলে যাকে পরিচিত, হাফ টাকলা, সেই পাকিস্তানি রাজাকারের বাচ্চাটা, সেই রাজাকারের বাচ্চার সঙ্গে সে ভারত এম্বাসি, মানে ইন্ডিয়ান এম্বাসির দিকে সেদিন যাত্রা করেছে। সেখানে গিয়ে তারা অনেক কিছু ছিড়বে। এখানে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে। আমরা দেখি একটু এই ভিডিওটা। এই ভিডিওতে আপনারা দেখেছেন শুরুতেই এই মেয়েটা দাঁড়ানো সামনের দিকটায়, হ্যাঁ, এই রাজাকারের বাচ্চা শাহরিয়ারের সঙ্গে বালেস্টার, যে হচ্ছে 10টা কথা বলে তার মধ্যে 9টা কথাই হচ্ছে মিথ্যা প্রমাণ হয়। হ্যাঁ, এক এক জায়গায় জায়গায় জুতার বাড়ি খায়। কদিন আগেও দেখছেন টকশোতে বসে কিভাবে আরেকটা রাজাকার, সে হচ্ছে কেমনে করে ওরে ধুইছে। তো এই বালছাল গুলা 5 তারিখের আগে কই ছিল ভাই? এই যে শাহরিয়ার কই ছিল? এখন বর্তমানে এই ধরনের মডার্ন সাইজা থাকা এই মালগুলাকে মার্কেটে নামাচ্ছে জামায়াত, খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মানুষকে বিভ্রান্ত করতে। এখন এই যে চলেন আমরা একটু ওর প্রোফাইলটা দেখি এই মেয়েটার। তাসমিয়া রহমান, সৃষ্টিকর্তার শিক্ষা ছাড়া নারীর নিজের বলতে কিছু নেই। এই হচ্ছে গিয়ে ওর বাপ, ওর ভাই অথবা বোন কিছু একটা হবে আর কি। এই হচ্ছে গিয়ে ওর বাপের ভিডিও। আপনি ওর বাপকে দেখতেছেন যে এয়ারপোর্টে বিদায় দিতে গেছে, হ্যাঁ, বিদেশে কামলা খাটে বোধহয়, সরি টু সে। বাংলা মানে শ্রমিক যারা তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু ওর বাপের আমি কামলাই কইতে হইলো, কারণ যে কুলাঙ্গার নিজের মেয়েকে মানুষ করতে পারে না, যে কুলাঙ্গার, হ্যাঁ, সেই কুলাঙ্গারের জন্য আসলে খুব বেশি প্রেম দেখানোর আমার সুযোগ নেই। কুলাঙ্গারের চেহারাটা দেখেন, বিদেশে বসে কামলা খাইটা হয়তো হালের কি বলে গরু বেচা জমি বেচা গেছে বিদেশে, সেই টাকা এখনো শোধ করতে পারেনি, মাইয়াটারে মার্কেটে নামাই দিছে। যে যেহেতু কোচি, বাংলাদেশের মার্কেটে কোচির দাম অনেক ভালো, জামাতো কোচিদেরকে পছন্দ করে, রেট ভালো দেয়, যেই কারণে এই কুলাঙ্গারে হচ্ছে গিয়ে ওর মেয়েরে এখন রাস্তায় নামাইছে জাস্ট ব্যবসা করার জন্য, এবং এই মালকে দিয়ে ব্যবসা করা যাচ্ছে। তো ও কেন লাফাচ্ছে? ও যে মনে করেন জুলাই মঞ্চ বলে, এদের আবার একটা বয়ান দেখবেন সবসময়, যারা জামাত করে না, তারা জামাত পছন্দ করে না, তারা জামাতকে ভালোবাসে না, হ্যাঁ, নানান ধরনের কথা। এই যে ছবিগুলো দেখেন, এইগুলা কিন্তু জামাতের আইডিওলজির সঙ্গে যায় না, হ্যাঁ, কিন্তু জামাত এদেরকেই হায়ার করে।
হ্যাঁ, এদেরকেই মূলত ভাড়ায়, যখন ভাড়াইটা কর্মী দরকার পড়ে তখন জামাত সবার আগে এদেরকে নেয়। এদেরকে নেওয়ার পেছনে কারণ হচ্ছে এইটাই যে এদেরকে দিয়ে সহজে বিভ্রান্ত করা যায় মানুষকে। এই যে দেখেন তার কি, এটা হচ্ছে ওই এভার কেয়ারের সামনেরই একটা ছবি, এবং সাইদিকে নিয়ে তার যে কি বলে খুব পেয়ারের পোস্ট, দেখেন একটু পোস্টটা। এই যে রাজাকার শ্রেষ্ঠ, হ্যাঁ কুলাঙ্গার, খুনি, ধর্ষক দেলোয়ার হোসেন সাইদি, এই চোট্টা সাইদির কে নিয়ে সে পোস্ট দিয়েছে। বিনম্র শ্রদ্ধা টাইপ পোস্ট একমাত্র ওনার মতো মানুষরাই রিজার্ভ করে, দেশ ধ্বংসকারী ভারতপন্থী খুনিরা না। এই দেশটাকে জন্ম দিছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত মিলা, এই বাংলাদেশকে জন্ম দিছে। এই কুলাঙ্গারের বাচ্চা ওর রাজাকার বাপ এই সাইদিকে নিয়ে পোস্ট দেয়, কিন্তু দেখবেন ও কিন্তু জামায়াতের যেই বয়ান সেই ন্যারেটিভের সঙ্গে কিন্তু একমত না হয়। ও কিন্তু জামায়াত যেভাবে পর্দা করার কথা বলে, ঘরে থাকার কথা বলে, সেগুলো তো মানে না। তো এই মালগুলাকে জামাত মূলত মাঠে নামায় এই কারণে যাতে আপনাকে আমাকে বিভ্রান্ত করা যায়, আর কিছু না। যাতে আপনাকে আমাকে বিভ্রান্ত করে দেখানো যায় যে এটা খুব নিরপেক্ষ, সাধারণ নাগরিকরা বলতেছে এই কথাটা। সো জামাতের শত কোটি টাকার প্রজেক্টের এই একটা প্রজেক্ট হচ্ছে কি তাসমিয়া রহমান। এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে এই দেশে নামানো হয়েছে যখন বাংলাদেশের হামে এত শিশু মারা যাচ্ছে, বাংলাদেশের এত এত ক্রাইসিস, কোনো কিছু নিয়ে এদের কথা নাই, এদের শুধু একটাই বয়ান, সেটা হচ্ছে ভারত। ধরেন আমি সাদাত রাসেল মুক্তিযুদ্ধের পক্ষে একজন মানুষ, যদি আপনি আমাকে বলেন রাজনীতি করতে হবে, আমি কি করব? আমার গৌরবের ইতিহাস আছে, আমার খুব সম্মানের ইতিহাস আছে, আমি আমার যে ইতিহাস থেকে আসছি সেই ইতিহাস নিয়ে আমি গর্বিত, আমি সিনা টান করে বলি। কিন্তু জামাতপন্থী পাকিস্তানপন্থীদের হাতে তো গৌরবের কিছু নাই। এই দেশের ইতিহাসের বিরোধী ওরা, এই দেশের বিজয়ের বিরোধী, এই দেশের স্বাধীনতার বিরোধী, বাংলাদেশের বিরুদ্ধে ওরা। অতএব ওদেরকে এখন রাজনীতি করতে গেলে এই দেশে শুধু বাংলাদেশের মানুষকে একটা জিনিস বুঝাইতে হবে, ভারত কিন্তু বাংলাদেশ দখল করে ফেলবে, ভারত কিন্তু হামলা করে দেবে। ওই যে আরেক কুলাঙ্গার পার্লামেন্টের মতো জায়গায় বসে বলে একবেলা প্রয়োজনে কম খায়া হইলো আমাদের পারমাণবিক শক্তি বানাতে হবে। আরেক পত্রিকায় দেখলাম একটা যুদ্ধ বিমান কিনছে ওই আমেরিকার সঙ্গে চুক্তি অনুযায়ী, হ্যাঁ তারেকের সরকার, সেটা নিয়ে পত্রিকা নিউজ করছে যে ভারতের ঘুম হারাম করে দিল বাংলাদেশ। কিন্তু কথা হচ্ছে এই নিউজগুলা বাংলাদেশের পত্রিকা খায় কেন খায়? কারণ এই মূর্খ চোদাগুলা পৃথিবীর কিচ্ছু জানে না। ওরা এই ধরনের নিউজ করে এই কারণে বাংলাদেশের ভোদাইদেরকে বোঝানোর জন্য। বাংলাদেশের মানে একটা যুদ্ধ বিমান কিনছে, এটা নিয়ে অবস্থা। ভারতের যুদ্ধ বিমান কি আছে না আছে, পারমাণবিক শক্তি কি আছে না আছে, তাদের কি মিসাইল থেকে শুরু করে মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে কি কি আছে না, সেটা কিন্তু মূর্খরা একটা গুগল করলেই পাওয়া যায় যে এরকম অনেক যুদ্ধ জাহাজ ভারতের মনে করেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যেটা বাংলাদেশ কিনে আনছে। ভাই কথা সেটা না, কথা হচ্ছে ভারত বিদ্বেষটা কেন? কারণ ওদের রাজনীতি টিকায় রাখার একমাত্র উপায় হচ্ছে কি ভারত বিদ্বেষ। ওদের হাতে আর কিছু নাই রাজনীতি করার। আর কি বলবে? ৭১ আমরা এটা করছিলাম, ৫২ আমরা এটা করছিলাম, এই দেশের স্বাধীনতার জন্য এটা করছিলাম, বলবে ওরা? বলার ক্ষমতা আছে? নাই। তো এই তাসমিয়ার মতো কুলাঙ্গারদেরকে এখন মার্কেটে নামানো হয়েছে, পেইড এজেন্ট গুলাকে। হ্যাঁ, যেহেতু জামাত পলা দেখলেই দেখেন জামাতের আমি ছাড়ে না, তো এইরকম কোচি একটা মাল পাইলে জামাতের আমি কি পরিমাণ খুশি হয় আপনি বুঝতে পারেন। এবং সেক্ষেত্রে রেট কি পরিমাণ দিতে পারে আপনারা জানেন। জামায়াতের এত বড় বড় ইসলামী ব্যাংক থেকে ইবনে সিনা মিলাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক করা ভাই। তো এরকম একটা মালের চুমানোর জন্য জামায়াতের আমির মনে করেন ৫ লাখ ১০ লাখ টাকা দিতে তো সমস্যা নেই। আর ৫ লাখ টাকা দিলে তো আর বাপে মনে করেন চামড়াইতে লেগে যাবো। ওর বাপে সারা বছর বিদেশে কামলা দিয়ে ওই টাকা কামাইতে পারে না, ৫ লাখ টাকা এক করতে পারে না। অতএব মাইয়ারা যদি একটুখানি জামায়াতের আমিরে ২টা চুমা দিয়ে যদি ৫ লাখ দেয় তাহলে ক্ষতি কি? মূলত এই ব্যবসা থেকে এই মালটাকে নতুন নামানো হয়েছে বাংলাদেশের মার্কেটে, আর কিছুই না। তো কলেমার পতাকা টানানো নিয়ে বাংলাদেশের কথা হচ্ছে সায়দাবাদে আপনারা দেখছেন যে সায়দাবাদ ফ্লাইওভার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রসঙ্গটা কি ছিল যে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা কেন উড়ানো হচ্ছে, এবং সেটার প্রতিবাদে তারা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে কলেমার পতাকা টানাচ্ছে। কলেমার পতাকা কেন বলতেছে তারা? কারণ সেই একই ব্যাপার, বাঙালিদেরকে বিভ্রান্ত করা, ধর্মের নামে বিভ্রান্ত করা। যেমন এই যে কলেমার পতাকা মিছিল, ভারতের দালালরা হুঁশিয়ার। আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই মাগুরা শহরে প্রত্যেকটা খাম্বায়, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ইনশাআল্লাহ
এখন থেকেই কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এরপর থেকে যদি আর একটা কালিমার পতাকা কে কেউ নামায়, এই দুঃসাহস দেখায়, ইনশাআল্লাহ আমাদের গায়ে রক্ত থাকতে, আমাদের এই প্রাণ থাকতে কালিমার এই পতাকা আর কেউ নামানোর দুঃসাহস দেখাতে পারে। এজন্য ভাই হুঁশিয়ার, যারা এই দুঃসাহস দেখিয়েছেন, ইনশাআল্লাহ ভাই আমি মুসলমান, আমরা মুসলমান, আল্লাহর জমিনে জিন্দা থাকতে কালিমার পতাকার অপমান হইতে দিব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই হচ্ছে ধরেন একটা ভিডিও দেখলেন, এখানে কলেমার পতাকা বারবার বলা হয়। আমি কিছু ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে সায়দাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পতাকা লাগানো হচ্ছে কলেমার পতাকা। আসলে কলেমার পতাকা না, এটা কলেমার পতাকা না, এটা হচ্ছে আইএসআই এর পতাকা। কিন্তু বাংলাদেশে যেহেতু সরাসরি আইএসআই এর পতাকা বলা যাচ্ছে না, এই মুহূর্তে কলেমার পতাকা বলে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা ধর্মের জন্য করতেছি, হ্যাঁ আমরা ইসলামের জন্য করতেছি, আমরা কোরআনের নামে করতেছি, আমরা কলেমার নামে করতেছি। এই বিভ্রান্তিটা আপনাদের মধ্যে ছড়ায়া এই উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতেছে, যাদেরকে 5ই অগস্টের পরে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। সেই গোষ্ঠী বাংলাদেশটাকে এখন এটার পেছনে রাজনীতি কি? কেন তারেক জিয়ার সরকার এই ব্যাপারে পুরোপুরি চুপ? কেন সরকারি কি বলে গার্ডের মধ্যে থেকে ভারত অভিমুখে সেই যে কি বলে ব্যারিস্টার শাহরিয়ার যে ভিডিওটা দেখলেন, সেখানে এই পতাকাগুলো বহন করা হচ্ছিল ভারত অভিমুখে লং মার্চে। ভাই ভারতের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে, সবকিছু থাকে, আপনি তো বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিবাদ করতেছেন, তাহলে বাংলাদেশের পতাকা না কেন? কেন আপনাকে কলেমার পতাকা লাগে? এইটা হচ্ছে গিয়ে মূল টেকনিকটা। এই জায়গাটা যতটা বাড়বে, তারেক আমেরিকার কাছে মুচলেখা দিয়েই আসছে, আমেরিকার যা যা দাবি সেগুলো পূরণ করবে। এবং আমেরিকা এই যে কলেমার পতাকা ওড়ানোর নামে আইএস থেকে শুরু করে আল কায়দা, আপনারা কয়েকদিন আগে দেখছেন আরেকটা দেশের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে বাংলাদেশে আইএসআই এর ইয়ে আছে। তো বাংলাদেশে তো এগুলো আছে, আইএসআই এর সংগঠন আছে, তাদের কর্মী আছে, তারপরে আপনার আল কায়দা আছে, সবাই আছে ভাই বাংলাদেশে, অস্বীকার করার কিছু নাই। এবং তারা এখন সরাসরি আসতে পারতেছে না, যেখানে দেখবেন বিভিন্ন সময় বাংলা ভাই হ্যান ত্যান বিভিন্ন নাম দিয়ে তারা আসে, হরকাতুল জিহাদ, হ্যাঁ কিন্তু আপনি হরকাতুল জিহাদ ঘাটতে গেলে দেখবেন আইএসআই এর একটা অংশ এটা। তো এই রাজনীতিটা করে বাংলাদেশটাকে জঙ্গি একটা রাষ্ট্র বানানোর ফায়দাটা ডিপ স্টেটের কি, ফায়দাটা আমেরিকার কি, সেটা নিশ্চয়ই আফগানিস্তান পাকিস্তান দেখলে বুঝতে পারেন। তো কলেমার পতাকার নামে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে। তাসমিয়া রহমানের মতো এইসব হায়নার বাচ্চাদেরকে ভাড়ায় খাটায় সামনে নামানো হয়েছে, এবং তাদেরকে ধরেন 2 দিন পরে বাংলাদেশে যখন আমেরিকা ঢুকবে, তখন তাদেরকে সেভ এক্সিট দেবে, তারা পাকিস্তান চলে যাবে। এই দেশটা মারা খাবে সাধারণ মানুষগুলা, যারা এখনো মুখ বুজে আছেন। এই তাসমিয়া রহমানের মতো লাফাঙ্গা গুলা, এই কুলাঙ্গার গুলা, শিবিরের রাতের খাবার গুলো রাস্তায় আইসা যখন প্যাক প্যাক করে, আপনারা চুপ করে থাকেন। কিন্তু দেশটা যদি ধ্বংস হয়, আপনিও ভালো থাকবেন না, এই ব্যাপারটা কনফার্ম থাকে। এবং বাংলাদেশটাকে যত দ্রুত জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো যাবে, যত দ্রুত বাংলাদেশে এই ধরনের আগ্রাসন গুলো বাড়ানো যাবে, তত দ্রুত আমেরিকা বাংলাদেশে ঢোকার রাস্তাটা ক্লিয়ার হবে। যে ওই দেশে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, ওই রাষ্ট্রে জঙ্গি উত্থান ঘটছে, ওখানে আমার যেতে হবে বাংলাদেশকে রক্ষা করতে। যেটা পাকিস্তানে করছে, সিরিয়াতে করছে, আফগানিস্তানে করছে, সব জায়গায় করছে আমেরিকা। জুলাই যে আমেরিকারই একটা চাল ছিল, সেটা তো ক্লিয়ার, ডিপ স্টেটের চাল। ডিপ স্টেট কেন করছে? ডিপ স্টেটের দরকার বাংলাদেশের সেন্ট মার্টিন, দরকার সাউথ এশিয়ায় নিজেদের ঘাঁটি গাড়া। অতএব এখন যেই কাজগুলো হচ্ছে, যে তাসমিয়া রহমান বলেন কিংবা কালেমার পতাকা বলেন, প্রত্যেকটাই পরিকল্পিত। এবং আপনারা দেখছেন যে পুলিশ প্রহরায় এই ব্যারিস্টার শাহরিয়ারের মতো কুলাঙ্গার এই পতাকা, আইএসআই এর পতাকা নিয়ে, জঙ্গিদের পতাকা নিয়ে সে ওখানে যাচ্ছে, কিন্তু সরকার কোনো রকম বাধা দেওয়া তো দূরের কথা, মানে সরকার তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে সম্মানের সাথে। এই তাসমিয়ার মতো কুলাঙ্গারের বাচ্চাদেরকে রুখে দাঁড়ান। এই হায়নারা এই দেশটাকে বেঁচে তো দিছেই, হ্যাঁ সেই আমেরিকার চুক্তির ব্যাপারে আপনারা জানেন, সেটা বেচছে, এখন বিভিন্ন ধাপে বেচার চেষ্টা করতেছে, এবং একটু একটু করে বেচতে বেচতে যেটা হবে সেটা ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। আরেকটা প্রশ্ন আমার মনে জাগে, এই যে ধরুন কলেমার পতাকা তারা সব জায়গায় টানাচ্ছে, কলেমার পতাকা ধরেন রাস্তার মধ্যে যখন একটা ফ্লাইওভার আপনি এই পতাকা টানালেন, সেই পতাকায় ধরা যাক বাতাসে একটা পতাকা রাস্তার মধ্যে পড়ে গেছে, সেটার উপর দিয়ে ধরেন গাড়ি যাচ্ছে, সেটার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, সেটার উপর দিয়ে কুত্তায় যায়, ওটার উপরে মুখটা দিলে একটু সম্মানটা কই থাকবে কলেমার? এই প্রশ্নটা আপনাদের মাথায় আসে না? যে কলেমার আয়াত লেখা এরকম একটা পতাকা রাস্তায় যত্রতত্র লাগানো ঠিক না, কারণ এটার মধ্যে কুত্তায় মুতবে 2 দিন পরে, তখন আপনাদের ইসলাম অবমাননা হবে না, ধর্ম অবমাননা হবে না? আপনি যদি মুসলমান হন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো। কিংবা সৌদি আরব বলেন, দুবাই বলেন, সৌদি বা যেগুলোই বলেন ইসলামিক কান্ট্রি, কোন জায়গাটায় ভাই কলেমার পতাকা নিয়ে মিছিল হয় একমাত্র পাকিস্তান আর আফগানিস্তান ছাড়া? কোন জায়গায় কলেমার পতাকা চলে?
সৌদি আরবে বললেন তো এরকম একটা কলেমার পতাকা নিয়ে কাউরে যায় মিছিল করতে, নলি ফাড়াইয়া হারাইব। হ্যাঁ, এইসব ধর্ম ব্যবসা শুধু এই দেশের মূর্খ মানে ওই আর কি চলে আসে মুখে। তো যাই হোক, মূর্খরা ধরেন ধর্মটা জানে না বইলা তাদেরকে যে ধর্মের নামে যে কোনো কিছু করায় নিতেছে জামাত, এবং পেছন থেকে কলকাঠি নাড়া, এবং আপনাদেরকে এটাকে যে এটা অসাম্প্রদায়িক। মাদ্রাসায় প্রতিদিন শত শত বাচ্চার উটকি মারা হচ্ছে। হ্যাঁ, এই উটকি মারার ব্যাপারে তাদের কোনো শব্দ নাই। নিরীহ নিষ্পাপ যে এতিম বাচ্চাগুলোকে বলাৎকার করা হচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো শব্দ নাই। কিন্তু তারা হচ্ছে ভারতের সেভেন সিস্টার টান দিয়ে ছিঁড়ে ফেলবো, মানে ওই যে তাসমিয়া যেমনি করলে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আই ডোন্ট নো রাতে এতটুকু শক্তি আছে কিনা যে ও নিজের নিচের থেকে একটা চুল টান মেরা ছিঁড়বে, ওর রাতে এইটুকু শক্তি আছে কিনা, ও সেভেন সিস্টার টান দিয়ে ছিঁড়ে ফেলে। সো এই টোকাই বাচ্চাদের কথায় বিভ্রান্ত হবেন না, এদেরকে খুব সুপরিকল্পিত ভাবে নামানো হয়েছে বাংলাদেশে এবং জামাতের পেইড এই দালালগুলাকে। এবং আমি আরো কিছু ছবিও দিয়ে দিচ্ছি যে সাদিক কায়েমের সঙ্গে এই রাতের খাবার যেটা সাদিক কায়েমের, ওর সঙ্গে কিছু ছবি আমি স্ক্রিনে যুক্ত করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে একে কারা নামাইছে। এই নিরপেক্ষতার মুখোশ লাগায় জুলাই মঞ্চের নামে জামায়াতের যে আরেকটা প্রজেক্ট, এবং সেখানে তাসমিয়ারা কিভাবে ঢুকেছে, কিভাবে তাদেরকে বিনিয়োগ করা হয়েছে, পুরো ব্যাপারটা আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আমি ভিডিও শেষে কয়েকটা ছবি যুক্ত করে দিচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, যে ওই ইয়ের সঙ্গে কি বলে সাদিক কায়েম তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় এই মেয়ে কিভাবে থাকে, এবং সাদিক কায়েম তারা শিবির করে, তারা পুরোপুরি ইসলামী পর্দা মানে। হ্যাঁ, তারা কিন্তু ইসলামের দোহাই দেয়, বাংলাদেশ শরিয়া রাষ্ট্র কায়েম করবে, বাংলাদেশকে তারা ইসলামী রাষ্ট্র বানাবে। কিন্তু এই মেয়ে যখন ওর সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে বসে তখন কিন্তু আরাম লাগে, উচিত মালটা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।